31শে জানুয়ারি বুধবার কাক ভোরে বাইক দুর্ঘটনায় নিহত যুবকের মৃতদেহ উদ্ধার পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর জনতা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রামনগর দেওছড়া গ্রামের 2 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাময় দাসের 24 বর্ষীয় পুত্র সৌরভ দাস রাত্রি আনুমানিক 9টা নাগাদ নিজ বাড়িতে মাটি কাটা শেষে ড্রজার চালক বিজন দাসকে ওর রামনগরস্থিত বাড়িতে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী বাড়ির অনুকূল দাসের বাড়িতে বিশ্বহরি পুজোতে যায়। রাত্রি আনুমানিক 11টা নাগাদ পুজো বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওই এলাকার দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে রাত্রিতে ঘন কুয়াশার কারণে অতিরিক্ত গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হেলমেটবিহীন দুর্ঘটনাটি ঘটে। আজ সকালে এলাকাবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর পাঠায় পানিসাগর থানাসহ ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। জানা যায়, মৃত সৌরভের পিতা আইসিভিএস দপ্তরে অবসর নিয়ে মারা যায় বিগত বছর খানেক পূর্বে। মায়ের পেনশনে এক ভাই এক বোনের সংসার চলছিল সুন্দরভাবে। ভাড়া বাড়িতে থেকে পার্শ্ববর্তী জায়গা কিনে বাড়ি বানানোর জন্য মাটি কাটা চলাকালীন সময়ে এভাবে পুত্রের মৃত্যুতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অমলান দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি নাম আপনার? আমার শ্রী দীনবন্ধু সিনহা, কি দায়িত্বে রয়েছেন পঞ্চায়েতের আপনি? পঞ্চায়েতের প্রধান। আমরা দেখতে পেলাম গতকাল রাতে একটা দুর্ঘটনায় আপনারই এলাকার একজন মারা গিয়েছে। ওনার কি নাম ছিল যিনি মারা গিয়েছে? তার নাম হলো সুদীপ দাস। সৌরভ দাস। কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন? আমি তো জানি না, সকালে আমার উপপ্রধান ফোন করলো, কাজ করে খবর পেয়েছে যে এরকম বিষয়, এখানে ওই সুদীপ সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আমি আসলাম, এখান থেকে মানুষের প্রচুর জনবহুল। তখন আমার ইন্সপেক্টর ওসি সাহেব ওইখানে এসেছেন, ওনার সঙ্গে দেখলাম যে তখন আমি দেখি ওই লোকটা খারাপটাই ওই তোর নিয়ে গিয়েছে। দেখে কি মনে হলো আপনার? আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু? এটা তো এখন আমি আর কি বলবো, এখানে তো আমি স্পটে গেলে এরপরে ভেরিফাই করলে পরে বোঝা যাবে। এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি না। যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কি করতো? পেশা তো যুবক ছেলে, বেকার। ওর পরিবারে কে কে রয়েছে? তার তো মা আছে বিধবা, আর তার ছোট বোন আছে, কাকা তারা আছে। পরিবারে মানে উপার্জন বোধহয় সেই ছিল, একা সেই ছিল। আমাদের কাছে খবর আসে যে রামনগর, আমাদের পানিসাগর থানার অন্তর্গত রামনগর বাজারের কাছে কালভার্টের পাশে একটি দেহ পড়ে রয়েছে। তো খবর পাওয়া মোতাবেক আমরা স্পটে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাই একটি দেহ পড়ে আছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসও আসে। তারপর ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা দেহটি পানিসাগর সাব ডিভিশনাল হসপিটালে পাঠাই এবং আমরা পানিসাগর হাসপাতালে আসি। সেখানে আসার পর জানতে পারি যে ডাক্তার মৃতদেহ বলে ঘোষণা করেছে দেহটিকে। স্যার, জানতে চাইবো, এখানে নাকি একটা বাইক পাওয়া গিয়েছিল। হ্যাঁ, মৃতদেহের পাশে আমরা একটি বাইক পেয়েছি। তো বাইকটিকে আমরা থানায় নিয়ে গেছি। বাইকটি একটু ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। সম্ভবত মনে হচ্ছে যে সে নিজে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। স্যার, জানতে চাইবো, যাকে শনাক্ত করেছিলেন আপনারা, ওনার নামটা? যার যার মৃত ব্যক্তির নাম সৌরভ দাস, তার বাবার নাম সুধাময় দাস, তার বাড়ি উত্তর দেওছড়া, ওয়ার্ড নাম্বার 4-এ।